ফাইনালি আজকে আমরা স্কুল ইনজেকশন করব। তো স্কুল ইনজেকশন আমরা সেকশন 1 দিয়ে শুরু করব। আমি অলরেডি হ্যাকবারটা ওপেন করে রাখছি। তো আমি জাস্ট এখান থেকে লোড ইউআরএল দিই অথবা এখানে ইউআরএলটা পেস্ট করলেও পারি। লোড ইউআরএল দিয়ে সেকশন 1 আমার ফোল্ডারের নামটা দেখবেন যে ম্যাচ হয়েছে কিনা, তা না হলে কাজ করবে না। তো সেকশন 1 দিয়ে যদি আমি এখানে এক্সিকিউট করি, আমার সেকশন 1 এ index.php ফাইলটা অটোমেটিক্যালি রান হয়ে গেছে। তো আমার index.php তে একটাই ফাইল আছে, এটাই অ্যাকচুয়ালি আমাদের বানাবল কোড। তো আমি এখানে index.php দিতে পারি এবং এখানে একটা জিনিস দিছে যে ইনপুট দ্য আইডি এস প্যারামিটার উইথ নিউমেরিক ভ্যালু, অর্থাৎ আমাদের একটা আইডি প্যারামিটার দিতে হবে, যে মানে একটা প্যারামিটার দিতে হবে যেটার নাম হবে আইডি এবং ওইটার ভ্যালু দিতে হবে নিউমেরিক আকারে, যেমন 1 2 3 এরকম আর কি। তো শুরু করার আগে আমি আরেকটা জিনিস দেখাই নিই। আমি আগে টিউটোরিয়ালে বেসিক কিছু এসকিউএল কোয়েরি দেখাইছিলাম, কিছু এসকিউএল স্টেটমেন্ট দেখাইছিলাম। তো এখানে আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম যে আমরা যখন অর্ডার ক্লজ দিয়ে এরকম ভাবে করছিলাম যে সিলেক্ট স্টার অথবা সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স অর্ডার বাই আইডি, অর্থাৎ আইডি আকারে অর্ডার বাই করবে, এরকম করবে। বাট আরেকটা জিনিসও করা যায়, সেটা হচ্ছে যে 1 2 দিয়ে এরকম, যেমন 1 অর্থাৎ 1 হচ্ছে আইডি, 1 হচ্ছে আইডি, তারপর সেম একইভাবে 2 হচ্ছে ফার্স্ট নেম, অর্থাৎ আমরা এই আইডি ফার্স্ট নেম এগুলোকে 1 2 3 4 এরকম ভাবে করতে পারি। এখন যেটা আমি দেখাতে চাইতেছি, তো আমার এখানে 1 2 3 4 অর্থাৎ আমার এখানে 6টা আছে। এখন আমার এই 6টার মধ্যে যে কোনো একটা দিলেই আমার অর্ডার ক্লোজ দিয়ে ওরকম ভাবে সর্ট হবে আর কি। তো আমি যদি এরকম দেই যে যেটা আমার এই কলামের মধ্যে নাই, যেমন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ আমি যদি 7টা দিই তাহলে কি হবে? দেখেন যদি 7টা দিই তাহলে একটা এরর দিতেছে যে আননোন কলাম 7 ইন অর্ডার ক্লোজ, অর্থাৎ আমাদের আননোন কলাম, আমাদের এই 7 নাম্বার নামে কোনো কলাম নাই, এটা এরর দেখাচ্ছে। তো এটা কেন দেখাইছি এটা আমি একটু পরেই বলতেছি। তো এখন যেটা করব যে আমাদের আইডি প্যারামিটার দিতে হবে। তো আইডি প্যারামিটার দিব কিভাবে? তো সেটা দেওয়ার ইয়েটা হচ্ছে যে একটা কোশ্চেন মার্ক দিবেন, তারপর আমাদের প্যারামিটারের নামটা আইডি, তো এবং ইকুয়াল সাইন দিয়ে ভ্যালু দিতে হয়। তো এখানে ভ্যালু নিউমেরিক আকারে 1 2 3 এরকম। তো এখানে কোডিং করছি আমি কি, যেখানে আইডি ইকুয়াল যেটার সাথে মিলবে এই ইউজার নেমের, ওই ভ্যালুটার ইউজার নেম পাসওয়ার্ড দেখাবে। ধরেন আমি আইডি 1 দিলাম, তাহলে আমাকে ইউজার নেম দেখাবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেখাবে অ্যাডমিন 1 2 3। এখানে আমি এক্সিকিউট করলে আমাকে অ্যাডমিন এবং অ্যাডমিন 1 2 3 দেখাচ্ছে। তো কোনো ওয়েবসাইটে এরকম সরাসরি তো কোনো ইউজারনেম পাসওয়ার্ড দেখাবে না, বাট এইটা হচ্ছে একটা এক্সাম্পল। আপনার ধরেন এই ইউজারনেম পাসওয়ার্ডের পরিবর্তে কোনো ডিটেলস থাকতে পারতো, যেমন ধরেন আহ, নাম অথবা কোনো ব্যক্তির ইনফরমেশন, ঠিক এরকমই আর কি। আইডিটা যেটার সাথে মিলবে ওইটার ডিটেলসটা দেখাবে। তো এখন ধরেন আপনার এই ইউআরএল, এরকম একটা ইউআরএল মনে করেন যে একটা ওয়েবসাইটে দেওয়া আছে যে এই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে এই ওয়েবসাইটে ক্লিক করতে। তো আপনি যখন ক্লিক করবেন তখন আপনি এরকম একটা লিঙ্কে নিয়ে আসবে এবং ওই ডাটাবেস থেকে যে ইনফরমেশন গুলো আছে সেটা এখানে দেখাবে। তো ঠিক এরকমই আর কি। তো আমি ইন্ডেক্স.phpটা ওপেন করি এবং কোয়েরিটা নোটপ্যাডে আনি, তো দেখতে সুবিধা হবে। তো এখানে আমাদের এই ভেরিয়েবল আইডি মানে হচ্ছে যে আমরা এই যে এখানে আইডি ইনপুট এখানে যা দিব, অর্থাৎ এখানে আমি 1 এর পরিবর্তে যা দিব, ধরেন আমি এরকম একটা দিলাম এবং এক্সিকিউট দিলাম, আমার কিছু আসতেছে না কারণ আমার আইডি ইকুয়াল এরকম কোনোটা নাই। তো যে কারণে আর কি আমার কোনো কিছু আসতেছে না। ধরেন আমি 7 দিলাম, কিছুই আসতেছে না কারণ আমার 7 এ নাই, আমার 3 নাম্বার পর্যন্ত আছে, মানে আমি 3 দিলে আমার এখানে দেখাইতেছে। তো এরকম আর কি। ধরেন আমি এখানে 1 দিলে এখানে 1 আসবে, এখানে 2 দিলে এখানে 2 আসবে। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে এসকিউএল ইনজেকশন মডিফাই করে একটা সিম্পল একটা এসকিউএল ইনজেকশন করছিলাম। তো আমি এখন এইটা এখানে করব। দেখেন আমি এই 3 না দিয়ে আমি 3 এর পরিবর্তে দিলাম একটা সিঙ্গেল কোটেশন অর, দুইটা সিঙ্গেল কোটেশন, একটা ইকুয়াল এবং একটা সিঙ্গেল কোটেশন, যেটা আগে একটা দেখাচ্ছিলাম, এবং এক্সিকিউট করি, তাহলে আমাকে ফার্স্টের যে ভ্যালুটা সেটা দেখাইতেছে। তো এখন ফার্স্টের ভ্যালুটা আমার তো এখানে যখন করছিলাম তখন আমার সবকটা ভ্যালু দেখাইছিল, বাট এখানে ফার্স্টেরটা দেখাইতেছে কারণ এখানে দেখেন লিমিট করে দেওয়া আছে, এই কারণে আমার এখানে ফার্স্টেরটা দেখাইতেছে। তো আচ্ছা যাই হোক, আমি এখন ধরেন আইডি 1 দিলাম এবং এক্সিকিউট করার শর্টকাট হচ্ছে
অল্ট প্লাস এক্স। তো আমি সম্ভবত সবসময় অল্ট প্লাস এক্স দিয়ে ইউজ করি, এবং আগেই বলে নিলাম, কারণ কেউ যদি দেখেন যে এক্সিকিউট করলাম না বা কিভাবে এক্সিকিউট হবে সেজন্য। তো অল্ট প্লাস এক্স দিয়ে এক্সিকিউট করার পর আমার এখানে এটা দেখাচ্ছে, বাট আমি এখন শুধু ওয়ান ইনপুট করবো না, আমি সাথে একটা সিঙ্গেল কোটেশন ইনপুট করবো, ইনসার্ট করছি, এবং সিঙ্গেল কোটেশন ইনসার্ট করে যদি এক্সিকিউট দেই এটা এরর আসতেছে। কেন আসতেছে? কারণ আমি এখানে ওয়ান এর সাথে একটা সিঙ্গেল কোটেশন ইনসার্ট করছি, অর্থাৎ আমি এটা একটু ফাঁকা করে দিই। এখন দেখেন আমার ইনপুট হয়েছে এতটুকু, তো আমার এই আইডি এখানে সিঙ্গেল কোটেশন শুরু হয়েছে এবং এখানে সিঙ্গেল কোটেশন শেষ হয়েছে, এবং মাঝখানে এরপর আবার আরেকটা সিঙ্গেল কোটেশন চলে আসছে, যে কারণে এটা শেষ হয় নাই এবং একটা এরর আসতেছে, অর্থাৎ সিনট্যাক্স এরর আসতেছে। একটা সিঙ্গেল কোটেশন শুরু হয়েছে বাট শেষ হয় নাই, যে কারণে এররটা আসতেছে। এবং আমার এখানে যেহেতু সিঙ্গেল কোটেশনটা আমি ইনসার্ট করছি, তো সুতরাং এসকিউএল ভাববে যে এইটার ওপেনিং এবং এটা ক্লোজ, এবং এটা ওপেনিং করে এটা শেষ পায় নাই, সুতরাং এটা আহ, একটা এরর আকারে দেওয়া হয়েছে আর কি। তো আমি চাইতেছি যে আমি এতটুকু ইনপুট করব, এই একটা ওয়ান এবং সিঙ্গেল কোটেশন, বাট আমার এই বাকি সিঙ্গেল কোটেশনটা ধরা হবে না, অর্থাৎ আরেকটা যে সিঙ্গেল কোটেশন থাকবে পিএসপি স্ক্রিপ্টের মধ্যে, ওটা ধরা হবে না। তো এটার জন্য আমি কি করতে পারি, আমি পিএসপি থেকে তো আর সরাসরি কোয়েরিটাকে মডিফাই করতে পারবো না, অর্থাৎ ডিলিট করে দিতে পারবো না। তো এটার জন্য যেটা করতে হবে যে কমেন্ট করে দিতে হবে আমার এই বাকিটুকু। যারা আমরা অবশ্যই মোটামুটি সবাই এইচটিএমএল সম্পর্কে জানি। তো এইচটিএমএল যেমন কমেন্ট করি, যেমন ধরেন আমি ইলেন থেকে কমেন্ট করে দিলে আমার এটা আর ধরা হয় না, এটা কমেন্টিং আকারে থাকে। তো এখানেও ঠিক এসকিউএল এর ক্ষেত্রে কমেন্টিং আছে। তো কমেন্টিং এসকিউএল এর ক্ষেত্রে হচ্ছে যে ড্যাশ 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 প্লাস হ্যাশ বা পাউন্ড বলা যায়। তো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে আপনার কোন ডাটাবেস সিস্টেম। আমার ডাটাবেস সিস্টেম হচ্ছে মাইস্কুয়েল, এবং মাইস্কুয়েলে এটা আর কি কাজ করে ড্যাশ ড্যাশ প্লাস। তো অর্থাৎ আমি যদি এখানে ইনপুট করি যে ওয়ান একটা সিঙ্গেল কোটেশন এবং ড্যাশ ড্যাশ প্লাস, অর্থাৎ আমার এই বাকিটুকু আর ধরা হবে না। তার মানে আমার এই সিঙ্গেল কোটেশনটাও ধরা হবে না, আর এই এতটুকু ধরা হবে না, তার মানে আমার এতটুকু মনে করবো যে এসকিউএল নাই, মানে এতটুকু আর নাই। তার মানে আমার এতটুকু যদি দেই তাহলে আমার কিন্তু নর্মাল এসকিউএল কোয়েরিটাই হয়ে যায়, অর্থাৎ আমার বাকিটুকু আমি ডিলিট করে দিলে আমার এই সিম্পল একটা এসকিউএল কোয়েরি হয় এবং এখানে কোনো এরর নাই। যে কারণে আমার এররটা আসবে না যদি আমি বাকিটুকু কমেন্ট আউট করি। দেখেন এটা ড্যাশ ড্যাশ প্লাস দিয়ে এক্সিকিউট করি, আমার আবার আগের মতো কাজ করতেছে, কারণ আমার বাকিটুকু কমেন্ট আউট হয়ে গেছে এবং এখন আর কোনো এরর নাই। এখন আমাদের যেটা বের করতে হবে যে কতগুলো কলাম ইউজ করা হয়েছে এই স্ক্রিপ্টের মধ্যে, অর্থাৎ এখানে আমাদের স্টার দেওয়া আছে, তার মানে সবকটা কলাম ইউজ করা হয়েছে। এখানে 6টা কলাম আছে, অর্থাৎ 6টা কলাম ইউজ করা হয়েছে। বাট আপনার এখানে স্টারের পরিবর্তে শুধু কলামের নাম দেওয়া থাকতে পারে, যেরকম আমি দেখাচ্ছিলাম যে ইউজার নেম বা পাসওয়ার্ড এরকম দেওয়া থাকতে পারে। তো আমাদের এইটা বের করতে হবে যে অ্যাকচুয়ালি কতগুলো ইউজ করা হয়েছে। তো এটা বের করার জন্য আমরা যেটা ট্রিকটা করবো সেটা হচ্ছে যে অর্ডার ক্লোজ দিয়ে অর্ডার বাই। এখন আমরা যেহেতু কলামের নামগুলো জানি না, সেহেতু আমরা এইভাবে আইডি এরকম ভাবে অর্ডার বাই করতে পারবো না, এরকম আইডি এরকম ভাবে অর্ডার বাই করতে পারবো না। আমরা যেটা করতে পারবো যে 1 2 3 4 এরকম ভাবে, কারণ আমাদের 1 2 3 4 দিয়ে করলেও আমি যেটা দেখাইছিলাম যে আমার কাজ করতেছে ইয়াতে এসকিউএল এ। দেখুন ধরেন আমি ওয়ান দিলাম, এক্সিকিউট করি, আমার ওয়ান যেই ভ্যালু গুলো আছে ওই আকারে অর্ডার হয়ে গেছে। তো যেহেতু আমার একটাই ভ্যালু দেখাইতেছে, তো সেহেতু আমার কোনো কিছু চেঞ্জ হবে না। তবে আমার যতক্ষণ পর্যন্ত আননোন কলাম আসবে না ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো যে আমার এই কলাম ইউজ করা হয়েছে। ধরেন আমি এখন 7 দিলাম, অর্থাৎ অর্ডার বাই 7, যেটা আমি দেখেছিলাম অর্ডার বাই 7 দিলাম আর একটা এরর আসতেছিল। এখন যখন আমি এক্সিকিউট দিই আমাকে সেম এররটা দেখাইতেছে যে আননোন কলাম 7 ইন অর্ডার ক্লোজ। বাট যদি আমি এখানে 6 দেই, তোমার 6টা আছে, এবং এক্সিকিউট দেই এবং এখানে আমাকে দেখাইতেছে যে অর্ডার বাই হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রিক যে আমি অর্ডার বাই করে বের করতেছি। ধরেন আপনি এটা র্যান্ডমলি টেস্ট করবেন, ধরেন আপনি ফার্স্টে গেস করলেন যে 10টার মতো হতে পারে, এক্সিকিউট করলেন, নান নন কলাম 10, তার মানে 10টার নিচে। তো তারপর দিলাম ধরেন 5টা, 5টা দিয়ে এক্সিকিউট করলেন, হ্যাঁ কাজ করতেছে, তার মানে আমার 5টা এবং 5টা থেকে 10টার মধ্যে আছে। তো ধরেন আমি দিলাম 8, এক্সিকিউট করলাম, আননোন করলাম 8, তখন বুঝতে পারলাম যে 5 থেকে 8-এর মধ্যে আছে। তারপর 7 দিলাম, এক্সিকিউট করলাম 7, তারপর 6 দিলাম, এক্সিকিউট করলাম, কাজ করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের 6টা কলাম ইউজ করা হয়েছে এখানে। যেহেতু এখানে স্টার দেওয়া হয়েছে তার মানে আমার সবকটা কলাম ইউজ করা হয়েছে এবং সবকটা কলাম হচ্ছে 6টা। তো আমরা এটা বের করতে পারছি যে আমাদের 6টা কলাম বের করা হয়েছে। এখন যা করতে হবে ইউনিয়ন, এটা আসলে ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না। ইউনিয়ন সিলেক্ট, ইউনিয়ন সিলেক্টের কাজটা হচ্ছে যে আমাদের
কোয়েরি গুলাকে দুইটাকে একসাথে করে, যেহেতু আমার এখানে দেখেন একটা কোয়েরি আছে এখানে, তো ধরেন এতটুকু আমি বর্তমানে নাই যেহেতু কমেন্ট আউট করে দিছি। তো এখানে ধরেন আমি আবার আরেকটা কোয়েরি ভাবে দিতেছি সিলেক্ট, তো এখানে তো একটা এরর আসবে কারণ আমার এখানে একটা কোয়েরি আছে, আবার এর মধ্যে আবার আরেকটা কোয়েরি দিছি। তো যে কারণে আমাদের ইউনিয়ন দিতে হবে। যদি ইউনিয়ন দেই তাহলে আমাকে এই দুইটাকে একসাথে, এইটা এবং এই পুরাটাকে একসাথে আমাকে এক্সিকিউট করবে। ইউনিয়ন সিলেক্ট এবং যে কয়টা কলাম পাইছিলাম ঠিক ওই কয়টা আমার 5 6 এই কয়টা আমাকে এখানে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা কি করছি আমি, ইউনিয়ন দিয়ে আমি দুটাকে যুক্ত করছি একসাথে এবং সিলেক্ট দিয়ে যেটা বলছি যে আমাকে রিটার্ন করে ভ্যালু। তো আমি এখানে দিছি যে 1 2 3 4 5 6, অর্থাৎ এটা দিয়ে যে 1 2 3 4 5 6 অর্থাৎ আমাকে রিটার্ন করবে 1 2 3 4 5 6। তো এটা রিটার্ন করবে এবং আমার এখানে যে কলাম ইউজ করা হয়েছে এখানে, অর্থাৎ আমাকে যে ভ্যালুগুলো দেখাচ্ছে এখানে, এখানে আমার যে রেজাল্টগুলো দেখাচ্ছে সেইটা আমার এখানে দেখাবে। তো এটার জন্য আরেকটা যেটা করতে হবে যে আমার এখানে এমন একটা জিনিস ইনপুট করতে হবে যেটা আমাদের এই আইডিতে নাই। কারণ আমার আইডিদের সাথে যদি মিলে যায় যে আমাদের হ্যাঁ এই আইডিতে কন্ডিশন মিলে গেছে, তাহলে তো আমাকে ওই ভ্যালুটা দেখাবে। যখন এক্সিকিউট করি আমাকে কোনো চেঞ্জ আসতেছে না, ওই ভ্যালুটাই দেখাচ্ছে কারণ আমার এই আইডি 1 আছে। তো কারণ আমার আইডি এখানে আছে 1 2 3টা, আমি যদি এখানে 4 দেই, তো আমার এখানে এমন একটা ইনপুট করতে হবে যেটা নাই। তো আমি ধরেন এখানে 4 দিলাম, অর্থাৎ আমার যেখানে আইডিটা নাই, এক্সিকিউট করি আমাকে দেখেন দেখা যাচ্ছে 4 এবং 5। এই 4 এবং 5টা কি দেখেন, এখানে আমার পিএইচপি তে কোডিং করা আছে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের কলামের যে ভ্যালুগুলো আছে সেটা আমাকে দেখাবে এই ব্রাউজারে। যে কারণে আমার 4 নাম্বার কলাম হচ্ছে ইউজার নেম। দেখেন 1 2 3 4, 4 নাম্বার কলাম ইউজার নেম এবং 5 নাম্বার কলাম পাসওয়ার্ড। যেহেতু আমার দুইটার কলামের রো দেখাইতেছে সেহেতু আমার এখানে 4 এবং 5 দেখাইতেছে। তো এখন আমার এখানে 4 দেওয়ার কারণেই কিন্তু আমার এটা আসছে। আমি যদি 3 দেই তাহলে কিন্তু আসবে না। আমার এখানে 3 নাম্বারের আইডির যে ভ্যালুটা সেটা দেখাইতেছে। তো এখন আমি জানবো কিভাবে যে এখানে আমাদের ওই ইয়াটা আছে কত নাম্বার পর্যন্ত আইডি আছে। তো ধরেন আমি এখানে আপনি এখানে দিতে পারেন, তো এইভাবে কাজ করবে। তো এটার আরেকটা বেটার ওয়ে হচ্ছে যে আপনি একটা আগে ড্যাশ দিয়ে দিলেন, 1 এর আগে একটা ড্যাশ দিয়ে দিলেন। তো কারো কোনো ইয়াতে আপনার এরকম 1 এর আগে একটা ড্যাশ দিয়ে আইডি হবে না বা এরকম কোনো কলামের ভ্যালু হবে না। তো যেই কারণে আমাদের এই যাই থাকুক আগে খালি একটা ড্যাশ দিয়ে দিলে আমাদের এই এরকম আর পাবে না আর কি, এরকম নামে কোনো ভ্যালু পাবে না। অর্থাৎ আমার এখানে ফলস, আমাদের এরকম কোনো পাই নাই এবং আমাকে এই বাকিটুকু কাজ করবে। এক্সিকিউট দিলে আমার দেখাচ্ছে। তো এখন আমি এই 4 এবং 5 নাম্বারে যাই ইনসার্ট করবো আমাকে ব্রাউজার দেখাবে। আমি 1 2 3 এবং 6 এই দুইটাতেও করতে পারি কিন্তু আমার ব্রাউজার দেখাবে না। অর্থাৎ আমি বাকিগুলা এই 1 2 3 এবং 6 আমি যদি ইনজেক্ট করি কোনো কিছু তাহলে আমার ব্রাউজারে দেখাবে না, বাট ইনজেক্ট হবে। তো আমার ব্রাউজারে না দেখলে তো কোনো লাভ নেই, কারণ আমি যদি কোনো ভ্যালু রিটার্ন না পাই তাহলে তো সেটা কোনো কাজে লাগবে না। আমাদের ভ্যালু রিটার্ন পাবো শুধুমাত্র 4 এবং 5 নাম্বারে আমি ইনসার্ট করলে। তো যেমন এক্সাম্পল হিসাবে আমি দুইটা কোশ্চেনের মধ্যে দিলাম মেহেদি এবং এটা এক্সিকিউট করি আমাকে মেহেদি দেওয়া গেছে। ঠিক একইভাবে আমি এইখানেও দুইটা কোটেশনের মধ্যে দিলাম মেহেদি, তাহলে আমাকে ইউজার নেমের জায়গায় মেহেদি দেখা গেছে। তার মানে আবার দেখেন ঠিক একইভাবে আমি এখানে 1 এর মধ্যে ইনসার্ট করলাম মেহেদি, বাট আমাকে 1 এর কোনো কিছু কোনো জায়গায় দেখা যাচ্ছে না, জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড এটাই দেখা যাচ্ছে। তার মানে আমাদের শুধুমাত্র 4 এবং 5 নাম্বারে যেটা ইনসার্ট করবো সেইটাই দেখাবে। এর মানে আমার 4 এবং 5 নাম্বার কলামটা বার্নাবেল। তো এখন ধরেন আমি 4 এর মধ্যেই করলাম, একটু স্পেস করি। এখন আমাদের টেবিল নেম বের করব, অর্থাৎ আমাদের এখানে কতগুলো টেবিল আছে। আমাদের ফার্স্টে এরকম ভাবে যেতে হবে যে ডাটাবেস থেকে টেবিলে যেতে হবে, টেবিল থেকে কলাম এবং কলাম থেকে কলামের রো গুলো বের করতে হবে। তো এখন টেবিলের নাম বের করার জন্য টেবিল নেম, তারপর আপনি এখানে বাকি কোয়েরি লিখতে পারেন, আবার এই লাস্টে 6 এর পরেও লিখতে পারেন। এখন দিলাম যে ফ্রম ইনফরমেশন স্কিমা। এখন আমি এখানে দিলাম যে টেবিল নেম দেখাবে ইনফরমেশন স্কিমা থেকে। ইনফরমেশন স্কিমাটা কি, এখানে দেখেন যে একটা ডাটাবেস আছে ইনফরমেশন স্কিমা। এই ইনফরমেশন স্কিমার মধ্যে অল ডাটা টেবিল এবং কলামের লিস্ট আছে। তো আমরা ইনফরমেশন স্কিমা থেকে বের করতেছি কেন, কারণ আমরা তো জানি না যে এখানে কোন টেবিল গুলো আছে। তো আমরা কিভাবে বের করবো, এই জন্য আমরা ইনফরমেশন স্কিমা থেকে বের করতেছি যে টেবিল নেমটা ইনফরমেশন স্কিমা থেকে, ফ্রম ইনফরমেশন স্কিমা ডট টেবিলস। এখন ইনফরমেশন স্কিমা থেকে আমরা তো কলামস পেতে পারি, তো আমরা টেবিল চাইতেছি এই জন্য ডট কনক্যাটিনেট করে ডট টেবিলস, অর্থাৎ আমরা শুধু টেবিলটাই চাচ্ছি। এবং টেবিল স্কিমা অর্থাৎ টেবিল স্কিমা
কোনটা দেখাবে আমাকে। আমাকে তো এই ইনফরমেশন স্কিমার মধ্যে এই ধরেন পিএইচপি মাই অ্যাডমিন এই ডাটাবেজের টেবিল গুলো দেখাইতে পারে। আর আমি কিন্তু এখানে একটা হয়ার দিয়ে দিয়েছি যে স্কিমা ডট টেবিল, এখানে একটা ভুল হয়েছে যে হয়ার দিতে হবে। ইনফরমেশন স্কিমা ডট টেবিল হয়ার টেবিল স্কিমা ইকুয়াল ডাটাবেস, অর্থাৎ যেখানে টেবিল স্কিমা আমাদের যে বর্তমান ডাটাবেসটা ইউজ করা হয়েছে ওইটার সাথে আমাদের বর্তমান ডাটাবেসটা আছে এসকিউএলআই ল্যাব। এবং এইটা আমি তো জানি না, এটা বের করতে হবে আমাদের এই ডাটাবেস ফাংশনটার মাধ্যমে। এই ডাটাবেস ফাংশনটার মাধ্যমে আমরা বের করতে পারবো। তো আমি এটা দেখানোর আগে আরেকটা জিনিস এখানে দেখাই, দেখেন আমাদের এইটা যে ডাটাবেস ফাংশনটা বের করা যায়। আমার যেহেতু 4 এবং 5 দিলে দেখাবে, তো আমি এখানে 4 দিই ডাটাবেস দিয়ে প্যারেন্থেসিস দিতে হবে। এটা অর্থাৎ যেটা ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, এটা দিলে আমাকে ডাটাবেসের নাম দেখাবে এসকিউএলআই ল্যাব। তো ঠিক এরকমই আর কি, যে আমি টেবিল স্কিমা ইকুয়াল ডাটাবেস, যে আমার ইনফরমেশন স্কিমা থেকে টেবিলের নামগুলো দেখাবে, যেখানে টেবিলের স্কিমা হবে এই, অর্থাৎ এই এসকিউএলআই ল্যাব ডাটাবেসটা যেটার টেবিল সেটা দেখাবে। ঠিক আর কি, এটাই করলাম। এক্সিকিউট করি এবং আমাকে কুকি দেখাচ্ছে শুধু। এবং আমাকে এখানে দেখেন কুকি, সেশন, ইউজার্স, 3টা টেবিল আছে। তো আমাকে শুধু কুকি দেখাইতেছে কারণ আমাদের ইয়াতে কোনো লুপ চালানো নাই পিএইচপি স্ক্রিপ্টে, যে কারণে একটা একটা করে ভ্যালু দেখাইতেছে। তো ফার্স্ট এটাই দেখাবে অবশ্যই। তো আমার এটা যেটা করতে হবে লিমিট আকারে, লিমিট দিয়ে আমাকে বের করতে হবে বাকিগুলা। 0,1 এটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা দেখাবে। এক্সিকিউট করলে আমাদের ফার্স্ট এটা দেখাচ্ছে। আমি যদি ওয়ান দিই তাহলে সেকেন্ডটা দেখাবে সেশন, এবং যদি 2 দেই তাহলে আমার ইউজার্স দেখাবে। আর যদি আমি 3 দেই তাহলে কিছু দেখাইতেছে না, তার মানে আমার এখানে নাই। তো ঠিক এভাবে আমি 1 2 3 0 1 2 3 এরকম ভাবে আমি সব করে বের করতে পারবো। তো ধরেন 2 দিলাম, ইউজার দেখাইতেছে। তো এইটা আমি সব করে একসাথে বের করতে পারবো। সেটা কি, গ্রুপ কনকেট ফাংশন দিয়ে। এই গ্রুপ কনকেট দিয়ে এই টেবিলটাকে প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে দিলাম টেবিল নেমটাকে, অর্থাৎ আমার এই টেবিল নেমটা দিয়ে কিন্তু সব কয়টা ভ্যালুই আসতেছে এবং সেইটা কনকেটিনেট করবে এই গ্রুপ কনকেট ফাংশনটা। আমি এক্সিকিউট দিলে আমাকে সব করে দেখাই দেবে, কুকি, সেশন, ইউজার সব করে দেখাই দিচ্ছে। তো আমরা চাচ্ছি যে ইউজার্স টেবিলের মধ্যে কি কি কলাম আছে সেটা জানতে। ইউজার্স টেবিলের মধ্যে যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল আছে, এটা জানবো আমরা। তো সেম একইভাবে আমরা এখানে কলাম নেম দেই। আমরা গ্রুপ কনকেটের মধ্যে দিতেছি কারণ আমাদের যেন সবকটা কলামের নাম একবারে দেখায় দেয়। তখন এখানে আমরা ইনফরমেশন স্কিমা টেবলস থেকে জানা হয়েছে, আমরা এখন কলামস থেকে জানবো কলামস কি কি আছে। এবং টেবিল স্কিমা না, কারণ এখন আমাদের টেবিল বের করা হয়ে গেছে, যেখানে এখন হবে টেবিল নেম, হোয়ার টেবিল নেম ইকুয়াল আমাদের টেবিলের নামটা দিতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে, 2টা সিঙ্গেল কোটেশনের মধ্যে, ইউজার্স আমাদের যে টেবিল নেমটা আমরা জানতে চাইতেছি, এখানে আমাদের ইউজার্স যে টেবিল নেমটা। এক্সিকিউট করি। ও আচ্ছা, সরি, আমার এখানে কলাম বানানটা ভুল হয়েছে, যে কারণে আমার আননোন এখানে কলাম দিয়েছে যে CULMN। এক্সিকিউট করে আমাকে সবকটা কলাম দেখা দিতেছে। তো আমি এখন এটা নিচে নিচে দেখতে চাইলে যেটা করতে পারি, যে একটা কমা দিয়ে 2টা সিঙ্গেল কোটেশনের মধ্যে লাইন ব্রেক করে দেবো, HTML এর একটা ট্যাগ আর কি লাইন ব্রেক করার জন্য। এক্সিকিউট করে আমাকে সব নিচে নিচে দেখাচ্ছে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, বাট আমাকে এখানে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দেখাচ্ছে উপরে, এবং কিছু ইনফরমেশন স্কিমার কিছু ইনফরমেশন চলে আসছে। এটা অ্যাকচুয়ালি আমার ডাটাবেজের প্রবলেমের কারণে হয়েছে। আমি ঠিক বুঝতে পারতেছি না প্রবলেমটা কি হয়েছে। তো হোপ এটা আপনাদের আসবে না, তো এটা ইগনোর করেন, আপনাকে দেখাবে এতটুকু। অর্থাৎ আমরা এখন বের করে ফেলছি যে আমাদের কলাম ইউজার্স টেবিলের মধ্যে যে কলামগুলো আছে সেগুলো বের করে ফেলছি। এখন আমরা শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড যে কলাম আছে সেটার ভ্যালুগুলো দেখবো। অর্থাৎ এটার ভ্যালু আছে অ্যাডমিন অনন্ত সাকিব এবং অ্যাডমিন অনন্ত এবং সাকিব, মানে 1 2 3 1 2 3 1 2। তো এগুলো দেখবো আমরা এখন। তো এখন আমরা কলাম নেমের পরিবর্তে এখন জাস্ট কলামের নেম গুলো দিব আমরা এখন। ইউজার নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এখন আমাদের ইনফরমেশন স্কিমা থেকে বের করতে হবে না, কারণ ইনফরমেশন স্কিমাতে আমাদের ডাটাবেস এবং কলামের ইনফরমেশন থাকে। তো যেহেতু আমরা ডাটাবেসের থেকে ইনফরমেশন স্কিমা থেকে আমরা টেবিলের নামটা জেনে ফেলছি, তো আমাদের এখন ইনফরমেশন স্কিমাটা লাগবে না। এখন জাস্ট আমরা ফ্রম ইউজার্স দিয়ে দেবো, অর্থাৎ আমাদের টেবিলের নামটা। আমরা কিন্তু টেবিল ইউজার্স থেকে এই কলামটা পাইছি, কারণ সব কয়টা
টেবিলের কলাম সেম না, তো যে কারণে আমরা অন্যান্য যেই টেবিলটা ইউজ করবো ঠিক ওই টেবিলের নামটা এখানে দিতে হবে। আমি যে এক্সিকিউট দিই আমাকে সব দেখাই দিতেছে, এখন আমাকে সব ইজি ইজি হয়ে গেছে। আমার এই যে এতটুকু হচ্ছে ইউজার নেম এবং এতটুকু হচ্ছে পাসওয়ার্ড অ্যাডমিন। তো এটা আমি একটু সুবিধার জন্য এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের পরে দুইটা সিঙ্গেল কোটেশনের মধ্যে কতগুলো কোলন দিয়ে দিই, যেন আমাদের দেখতে সুবিধা হয়। এক্সিকিউট দিয়ে আমাকে দেখা দিতেছে, এবং ঠিক পাসওয়ার্ডের পরে আবার একটা লাইন ব্রেক করে দিই। এক্সিকিউট আমাকে এখন সব করে দিচ্ছে, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এবং এটা থার্ড রো, এবং এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড। তো আমরা সবকটা ভ্যালু বের করে ফেলতে স্কুল ইনজেকশন করে।